হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি স্ট্যাটিস্টিক্সের ফার্স্ট টপিক, যেটা হচ্ছে মিন। তো এটা হচ্ছে টাইপ 1। তো দুটো টাইপ হয়, একটা টাইপ 1 একটা টাইপ 2। তো টাইপ 1টা কেমন দেখে নিই। টাইপ 1টা বেসিক্যালি কিছু ডেটা দেওয়া থাকবে, জাস্ট র্যান্ডাম নাম্বার 1 2 3 4 5 বা হয়তো 6 7 10 15 র্যান্ডাম আর কি, কিছু ভ্যালু দেওয়া থাকবে। সেটা সেটা যে কোনো নাম্বার, এন নাম্বার অফ ভ্যালু থাকতে পারে। এন নাম্বার ডেটা অথবা ভ্যালু যাই বলিস না কেন, এন নাম্বার ভ্যালু তোকে দিয়ে দেবে। 6টা হতে পারে, 7টা হতে পারে, যা খুশি। ওটা তো কোশ্চেনের উপর ডিপেন্ড করছে, এই নাম্বারটা ভ্যালু থাকবে। তো তাদের বলবে অ্যাভারেজ বার করো বা মিন বার করো। তো তার ফর্মুলা কি এন নাম্বার ভ্যালুর জন্য? সামেশন অফ এক্স আই। এবার এক্স আই বলতে কি বোঝায়? সামেশন, আগে ফর্মুলা লিখে, সামেশন অফ এক্স বাই এন। এটা হচ্ছে মিনের ফর্মুলা। তো এন হচ্ছে এন নাম্বার অফ ভ্যালু, যটা ভ্যালু দেবে। টোটাল ধর 6টা ভ্যালু দিয়েছে, তাহলে এন এর ভ্যালু হবে 6। এটা তো আমরা বুঝে গেলাম। এবার সামেশন এক্সআই মানে কি বোঝাতে চাইছে? সামেশন এক্সআই মানে সিম্পল বাংলা ভাষায় যে ভ্যালুগুলো দেবে তোদের, তার যোগফল। তাহলে পাতি বাংলায় বা পাতি ইংলিশে যেটা বোঝায়, যেটা হচ্ছে সাম অফ গিভেন ভ্যালু। ব্যাস এইটুকুনি তোদের মনে রাখলেই হবে, সাম অফ গিভেন ভ্যালু। আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। এন হচ্ছে যটা ভ্যালু দেবে, এন নাম্বার অফ ভ্যালু। আর সামেশন অফ এক্স যেটা লিখলাম, ওটা মানে হচ্ছে সাম অফ গিভেন ভ্যালু, যে ভ্যালুগুলো দেবে সিম্পল যোগ করে দিবি। আর অ্যাভারেজ আমরা বার করতে এমনি জানি যে, ধর 6টা সাবজেক্ট পরীক্ষায়, 6টা সাবজেক্টে এক এক রকম নাম্বার পেয়েছিস। এবার তোকে বললো যে অ্যাভারেজ মার্কস বার করো, মানে তোকে মিন বার করতে হবে। মানে তুই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবেতে যে নাম্বার পেয়েছিস টোটাল করবি বাই কটা সাবজেক্ট, নিয়ে যে মার্কসটা পাবি সেটা হচ্ছে অ্যাভারেজ মার্কস। মানে অ্যাভারেজে তুমি প্রতিটা সাবজেক্টে এত পেয়েছো। তো এই জিনিসটা আমাদের মিনে করতে হয়। তাহলে এটা আমরা ফর্মুলা পেলাম। একটা এক্সাম্পল দেখে নিই, সিম্পল এক্সাম্পল, তাহলে আরও সহজে মাথায় ঢুকবে। তো 2 4 6 6 8 10 এরকম র্যান্ডাম 6টা ভ্যালু দিয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা র্যান্ডাম 6টা ভ্যালু কমা কমা দিয়ে লেখা আছে। এই কোশ্চেনগুলো বেসিক্যালি শর্ট কোশ্চেনে দেয় বা এমসিকিউতে দেয়। হলো। এবার তোকে বললো যে ক্যালকুলেট মিন, মিন বার করো। তাহলে মিন বার করা ফর্মুলা আমরা জানি, একটু আগেই দেখলাম। তাহলে মিন ইকাল টু হচ্ছে সামেশন অফ এক্স আই বাই এন। এবার সামেশন অফ এক্স আই মানে হচ্ছে কি বললাম, সাম অফ গিভেন ভ্যালুস। তাহলে আমরা সামেশন অফ এক্স আই আলাদা করে লিখছি না, আমরা শুধু ফার্স্ট কাজ হচ্ছে ভ্যালুগুলো যোগ করব। তাহলে 2+4+6+6+8। পরীক্ষার সময় তোদের এখন লেখার দরকার নেই, তোরা নর্মাল ক্যালকুলেটারে যোগ করবি, একেবারে ডিরেক্ট অ্যান্সারটাই বসিয়ে দিবি। আমি জাস্ট দেখানোর জন্য তোদের এভাবে দেখালাম। পরীক্ষার সময় এখন লেখার প্রয়োজনই নেই, নর্মাল ক্যালকুলেট করবি, নিয়ে ডিরেক্ট অ্যান্সারটা লিখে দিবি। হলো। তাহলে ফার্স্টে হচ্ছে সাম অফ এক্স আই। সাম অফ এক্স আই মানে হচ্ছে সাম অফ গিভেন ভ্যালুস, যে ভ্যালুগুলো দেওয়া আছে তার যোগফল। যোগ করলাম বাই এন। এন মানে কি, কটা ভ্যালু দেওয়া আছে। আমরা কাউন্ট করলাম যে 6টা ভ্যালু দেওয়া আছে। 2 4 6 8, 2 4 6 6 8 10, টোটাল 6টা ভ্যালু দেওয়া আছে। তাহলে বাই 6। এবার ওপরে ভ্যালুটা যোগ করার পর, 6 দিয়ে ভাগ করার পর, যে ভ্যালুটা তোরা পাবি সেটা হচ্ছে 6। তাহলে মিন অথবা অ্যাভারেজ যদি জিজ্ঞেস করে এরকম ডেটা দিয়ে, তাহলে তার অ্যান্সার কত হবে? 6। সিম্পল এক্সাম্পল, তোরা জানিসও, তাও আরেকবার দেখিয়ে দিলাম। মিনও বলে, আবার অ্যাভারেজও বলে। আবার আমরা র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে কি দেখেছিলাম? এক্সপেকটেশন। সবই একই মানে। তাহলে বোঝা গেল মিন স্ট্যাটিস্টিক্সে মিন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করে, অ্যাভারেজ সাধারণত ব্যবহার করে না। তাহলে বোঝা গেল, ফর্মুলা বোঝা গেল, একটা এক্সাম্পল করালাম সেটা বোঝা গেল। নর্মাল সমস্ত ডেটা, যটাই ডেটা দিক না কেন, সব ডেটাগুলোকে যোগ করবি, নিয়ে কটা ডেটা দিয়েছে সেই নাম্বারটা দিয়ে ভাগ করবি, ব্যাস হয়ে গেল। এরপর নেক্সট হচ্ছে মিডিয়ান দেখবো। একই রকমই আমরা এই সেম এক্সাম্পলটার জন্যই আমরা মিডিয়ান দেখবো উইথ ফর্মুলা। আর মিডিয়ানের আবার দুটো কেস হয়। মিনের টাইপ 1 মানে হচ্ছে এটা একরকম টাইপ 1, টাইপ 2 হচ্ছে আরেক রকম, যেখানে একটু ট্যাবুলার ফর্মে ডেটা দেওয়া থাকবে।
তো এর পরের ভিডিওতে টাইপ 2 দেখবো, তারপরে ভিডিওতে আবার মিডিয়ানের টাইপ 1 দেখবো। টাইপ 1 মানে বেসিক্যালি নর্মাল যদি এরকম ডেটা দেওয়া থাকে, আর টাইপ 2 হচ্ছে যদি উইথ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে। সেটা আমরা পরের ভিডিওতে দেখে নেবো, বুঝতেও পারবো। বাই বাই। If I make you crazy, just take it easy.